স্পেনের সাথে বিশ্বকাপানো ম্যাচের পর যখন মাঠের মাঝে একাকী কাঁদছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা, ঠিক তখনই ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক অভূতপূর্ব ঘটনার। ভোজিনহার এই অতি মানবীয় পারফরম্যান্স আর মাঠের ভেতরের কান্না ছুঁয়ে গেছে খোদ ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে। ম্যাচ শেষে ভোজিনহার এই লড়াই এবং তার জীবনের চরম দারিদ্র্যের কথা জানতে পেরে মেসি তাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। মেসি কেবল তার গোল রক্ষার প্রশংসাই করেননি, বরং ভোজিনহার জীবনের সমস্ত দায়িত্ব নেওয়ার এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেন ফুটবলের মহাতারকাকে এভাবে এগিয়ে আসতে হলো? আর কি এমন লুকিয়েছিল ভোজিনহার এই চোখের জলে? চলুন জানা যাক ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন সেই না বলা সত্য কাহিনী। মঞ্চটা ছিল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব। মুখোমুখি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মতো এক ভয়ঙ্কর ফুটবল পরাশক্তি আর আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। ম্যাচের আগে সবাই ভেবেছিল পরাশক্তি স্পেনের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে মাত্র ৫ লাখ মানুষের এই ছোট্ট দেশটি। পুরো ম্যাচে স্পেন তাদের চেনা স্টাইলে বল নিজেদের দখলে রেখে মুহুর্মুহু আক্রমণ করছিল। স্প্যানিশ স্ট্রাইকারদের প্রতিটি শট যেন আছড়ে পড়ছিল কেপ ভার্দের ডিবক্সে। কিন্তু গোলপোস্টের নিচে সেদিন যেন এক অতিমানব হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী ভোজিনহা। নিজের জীবনের সবটুকু অভিজ্ঞতা আর রিফ্লেক্স কাজে লাগিয়ে তিনি একাই ৬৭টি নিশ্চিত গোল রুখে দেন। শেষ পর্যন্ত স্পেনের মতো বিশ্বসেরা দলকে গোলশূন্য ড্র মানতে বাধ্য করে কেপ ভার্দকে এনে দেন এক ঐতিহাসিক পয়েন্ট। একই সাথে বিশ্বকাপ ইতিহাসে ক্লিনশিট রাখার এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন তিনি। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই বদলে গেল দৃশ্যরূপ। ভোজিনহা ২ হাতে মুখ ঢেকে মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন। এই কান্না কেবল আনন্দের ছিল না, এই কান্না ছিল বুকফাটা আক্ষেপের। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, চরম দারিদ্র্য আর ইউরোপের ভিসা জটিলতার কারণে তিনি নিজের গর্ভধারিণী মায়ের জন্য একটি ভিসার ব্যবস্থাও করতে পারেননি। একজন ফুটবলার নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে রিপ্রেজেন্ট করছেন, অথচ টাকার অভাবে নিজের মাকে গ্যালারিতে এনে বসাতে পারছেন না। পেশাদার ফুটবলের এই নির্মম বাস্তবতা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। ভোজিনহার আসল নাম জোসিমার জোসি ভোরাডায়াস। ছোটবেলায় বাবাকে হারানোর পর চরম অভাবের সংসারে না খেয়ে না দিয়ে দাদা দাদির আদরে বড় হতে থাকেন তিনি। পর্তুগিজ ভাষায় ভোজিনহা শব্দের অর্থ হলো যে দাদার কাছে বড় হয়েছে। ২০১৮ সাল থেকে তিনি খেলছেন পর্তুগালের তৃতীয় সারির একটি অখ্যাত লিগে। মাঠের ভেতর কেপ ভার্দের এই গোলরক্ষকের অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ম্যাচ শেষে তার মায়ের জন্য আকুলতার সেই আবেগঘন খবরটি খুব দ্রুতই পৌঁছে যায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসির কান পর্যন্ত। একজন ফুটবলার হিসেবে ভোজিনহার এই বুকফাটা লড়াই এবং মায়ের প্রতি ভালোবাসা মেসির হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। ভোজিনহার এই কান্না এবং অসাধারণ পারফরম্যান্সের পর লিওনেল মেসি তাকে উদ্দেশ্য করে গভীর প্রশংসা ও শুভকামনা জানান। মেসি প্রকাশ করেন যে স্পেনের মতো বিশ্বসেরা আক্রমণের সামনে ভোজিনহার বুক চিতিয়ে লড়াই করার এই দৃশ্য তাকে মুগ্ধ করেছে। কিন্তু মেসি কেবল প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি। ভোজিনহার আর্থিক টানাপোড়েন এবং মায়ের জন্য তার এই কষ্টের কথা জানতে পেরে এই ফুটবল জাদুকর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। মেসি সরাসরি জানান যে ভোজিনহার যে কোনো ধরনের প্রয়োজনে তিনি পাশে থাকতে চান। ভোজিনহার মায়ের চিকিৎসা, যাতায়াত কিংবা তাদের পরিবারের যে কোনো আর্থিক ও সামাজিক সহযোগিতার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
মেসির মতো একজন বিশ্বসেরা তারকার কাছ থেকে আসা এই অবিশ্বাস্য স্বীকৃতি এবং যে কোনো বিপদে পাশে থাকার এই বড় আশ্বাস ভোজিনহার দীর্ঘদিনের অবহেলা ও নিদারুণ কষ্টকে এক নিমিষেই দূর করে দেয়। ভোজিনহার জীবনের এই সংগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশ্বের জনপ্রিয় স্পোর্টস চ্যানেলগুলো ভোজিনহার এই সংগ্রামকে সম্মান জানাতে শুরু করে। সুপ্রিয় দর্শক, স্পেনের মতো দলকে একাই রুখে দেওয়া ভোজিনহার এই জাদুকরী পারফরম্যান্সকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।